অনলাইন ট্রানজ্যাকশন আশীর্বাদ না অভিশাপ, সে প্রশ্নের উত্তরে গ্রাহককুল দ্বিখণ্ডিত। এক পক্ষের মতে অনলাইন ট্রানজ্যাকশনে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এমন ঘটনা বিস্তর ঘটে চলছে, ফলে সঞ্চয় মোটেই সুরক্ষিত নয়। অন্য পক্ষ বলছে একটু সতর্ক থাকা গেলে অনেক ঝুঁকি এড়ানো যায়। তবে একটি বিষয় নিশ্চিত, ঝুঁকি রয়েছে পুরো মাত্রা। যদি ভেবে থাকেন অনলাইন ট্রানজ্যাকশনে না গেলেই আপনার টাকা সুরক্ষিত, তাহলে চরম ভুল করবেন। কেননা আপনার সিম কার্ডে শীত কেটে আপনার অ্যাকাউন্টে ঢোকার ফিকির বের করেছে তারা। এর নাম ক্লোন সিম। সম্প্রতি মুম্বাইয়ের বাসিন্দা 72 বছরের বৃদ্ধা ব্যাংক থেকে একটি SMS পান। তার অ্যাকাউন্ট থেকে 11 লক্ষ টাকা তোলা হয়েছিল, অথচ তিনি টাকা তোলেননি। তদন্তে যা দেখা গেল তাতে সকলের চোখ কপালে। সিম ক্লোনিং এর মাধ্যমে টাকা চুরি করা হয়েছে, বৃদ্ধার সিম ক্লোন করা হয়েছে। এতে কি করা হয়? বিশেষ একটি সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনের সিমটি ক্লোন করা হয়। সেই সফটওয়্যারে থাকে সিম কার্ড রিডার। এতে একটি সিম কার্ডের তথ্য অন্য কার্ডে নিয়ে যাওয়া হয়। এবারে প্রশ্ন হলো, কিভাবে আপনার সিমটির ক্লোন তৈরি হয়? অচেনা নম্বর থেকে ভুয়ো ফোন বা SMS নিশ্চয়ই আছে আপনার কাছে। তাতে আপনি কোথায় কত কোটি টাকা বা আইফোন জিতেছেন সেসব বলা থাকে। এবারে ভুলেও আপনি সেই SMS এর জবাব দিলে বা পাল্টা ফোন করলে আপনার সিমের সব তথ্য উঠে যায় উল্টো দিকের সফটওয়্যারে। এবারে এই ফোন থেকে ফোন যায় আপনার ব্যাংকে। অনলাইনে পাল্টে ফেলা হয় আপনার অ্যাকাউন্টের তথ্য। ভেরিফিকেশনের জন্য কোড চলে যায় চোরের মোবাইলে, আপনি টেরও পাবেন না, অথচ আপনার টাকা অক্লেশে তুলে নিচ্ছে চোর। বাঁচবেন কিভাবে? প্রথমেই নিয়মিত মোবাইলের SMS পরীক্ষা করতে থাকুন। কোনো অচেনা নম্বর থেকে ফোনে কেউ ব্যাংক বা ফোন সংক্রান্ত তথ্য চাইলে দেবেন না। সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন। যদি কোনো সন্দেহ হয়, ব্যাংকে গিয়ে আপনার যোগাযোগ নম্বরটি বদলে অন্য নম্বর দিন। ফোনে অ্যান্টিভাইরাস সফটওয়্যার রাখুন। পাসওয়ার্ড করুন যত সব জটিল। সোশ্যাল মিডিয়ার ফোন নাম্বার শেয়ার করবেন না। +92 +90 বা +09 দিয়ে শুরু কোনো নম্বর থেকে ফোন বা SMS এলে তাতে উত্তর দেবেন না। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।